সুন্দর করে সাজাইছে, সৃষ্টির সেরা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। আল্লাহ একটু মাঝে মাঝে বলেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখোস না উটটাকে তোর তুলনায় কত বড়। আসে না মনে হয় নরসিংদীতে ঘোড়ার পিঠে ভিক্ষা করতে, ঠিক না? আসে ঘোড়ার হাতির পিঠে ভিক্ষা করতে নরসিংদীতে আসে না কেউ? দেখেন না কত বড়, হাতির চেয়ে 14 গুণ বড় একটা বসা থাকে, ঠিক না? হাসির তুলনায় কতটুকু ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, 10 টাকার নিচে দিলে নেয় না, 10 টাকার কম দিলে হাতি নেয় না, ঠিক না? মিয়াকে নিজের ভিতরে ঢুকায়, সুর দিয়া ওই উপরেরটার হাতে দিয়া দেয়। আল্লাহ বলে চোখে দেখিস না, এত বড়টাকে তোর অধীন করলাম, চোখে দেখিস না? আফালা তুবসিরুন, চোখে দেখিস না? কেন দিল বিবেক, কেন দিল বুদ্ধি, কেন দিল বিদ্যা, কেন সাজাইলেন? ছিল তো এক ফোঁটা পানি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণিত, আর কি আছে? হ্যাঁ, আরে যুবকের ভিতরে আছে কি গোশত আর চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব দিল? বাইকের উপরে চড়তে দেরি, তোর ভাব আসতে দেরি করে না? মনে হয় সবাই ওভারটেক করে চলে যাবে, পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে। রাগ? তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? হ্যাঁ, মানেন না? না, যে ক্যাডার হইলো সে তো মানে না। আল্লাহ তো বলে আমা কুনতা মিসকিনা ফামা আগনাই ফামান আগনাকা, তুই মিসকিন ছিলি না, নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোন মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না। চ্যালেঞ্জ। WHO কে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, WHO কে জিজ্ঞাসা করেন যে এই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, WHO চেক করে বলে দেখ যে এই বাচ্চা চোখ দেখবে। সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ও ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কে দিল তোকে এগুলা? কে সাজাইলো? এই জন্যই দিচ্ছেন যেন ভাবি। আজকে আল্লাহ ডাকে তারপরও ঘাড় ফিরায় চলে যায়। এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছে। একবার না 5 বেলা ডাকে, 5 বেলা, ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী প্রতিদিন 5 বার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলা এবার লুঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক না?
আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না, ঠিক না? ডেলি 5 বার আল্লাহ ডাকে, আল্লাহ। তারপর কার ব্যাখ্যা করে চলে যাবে। কে ডাকে? আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন? কে আল্লাহ? চিনেন আল্লাহ? চিনবে প্রত্যেকা। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহকে। আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজন এখানে নাই, হাত উঠে বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলেও নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। অথচ এই যুবকরা প্রতি মাসে 50 জিবি দিলেও শেষ করে ফেলবে। তারপরও এটা কম হবে, কম আছে। এই এলাকায়ও আছে, নরসিংদীতে সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না। নাই? আপনি কেন না, এরা কোক না আছে? সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে, দোকানে, সব জায়গায় ওয়াইফাই লাইন। কয় লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 জিবি তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠিক না? ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে 25 জিবি ওখানেই খেয়ে ফেলছে, ঠিক না? লাগুক আর না লাগুক, দেখা যাবে 25 জিবি শেষ। ফোন করলে কইবো আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়ে গেছি। কেলেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? এখন রয়েছে আনলিমিটেড। দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই। আনলিমিটেড চাই। এরাও তো কোনোদিন 99 নামের অর্থ দেখে নাই। তাইলে হয়তো যুবকের একটু বিকাশ, ব্রেন খুলতো যে কে আমাকে ডাকে, আর আমি কার ডাকে ডেলি বাম হাত দেখাই, কার ডাকের উপরে আমি ঘাড় ব্যাখ্যা করে চলে যাই। এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকতো, আর যদি প্রতিদিন সাড়া না দিত, তাহলে এতদিনে মনে হয় অস্তিত্বহীন হয়ে যেত। কিন্তু আল্লাহর উপরে কোরবান যান, আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক, একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছে, আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওইটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ফেরা দেয়। কোন দিন ব্যাঘাত ঘটান নাই। কোন আল্লাহ? শুধু আল্লাহ রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। 99টা পদের মালিক, কোন সীমিত পদ না, অসীম পদের মালিক, যার পদের না শুরু আছে না শেষ আছে। অসীম পদের মালিক ডাকে। এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি, আসেন
এই জীবনটার মূল্যায়ন করি যদি উনার কাছে মূল্য পাইতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য পাইতে চাই। নাইলে দুনিয়ায় আপনি মূল্যবান, তাহলে কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাকেই তো জমিন বেনিশ করে দিল, কত যুবককেই তো মাটি অস্তিত্বহীন করে দিল। কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আপনার আমারও পাওয়া যাবে না, একদিন অস্তিত্বহীন হয়ে যাবে, আপনার আমারও একদিন অস্তিত্ব পাওয়া যাবে। সত্য এটাই। আসেন, এখন সুযোগ আছে, এই উন্মতের জন্য সুযোগ আছে ভাবা, এই উন্মতের জন্য সুযোগ আছে চিন্তা করা। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আল্লাহ এই উম্মতকে দিছেন, আর কাউকে দেন নাই। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে দিছেন, নাইলে দিতেন না। শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমি এখনো চিন্তা করতে পারি, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবতে পারি। এখন জীবনটাকে মূল্যায়ন করার জন্য কিভাবে মূল্যায়ন করবে? নিজের বিবেক দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, না নিজের মন মতো? না 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 না। এই জন্যই আল্লাহ নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, রসুল পাঠাইছেন। এই জন্যই আল্লাহ দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন। তারপরেই চিৎকার দিয়া বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন যুবক কিভাবে যৌবনের মূল্যায়ন করবে। আর ওরকম মূল্যায়ন দামি হবে যে জমিনে চলবে, আল্লাহ তাকে দেখা বলবে। যুবক এতটুকু দামি হবে, সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজরি। সব বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা ঠেকায়া দিয়েছে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ওরকম দামি হবে, ওরকম দামি হবে, ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। প্রত্যেক ব্যক্তি দামি হবে। ওই মূল্যায়নের পদ্ধতি নিয়ে আসছেন। এটাই শিখার বিষয়, এটাই জানার বিষয়, এটাই মূল্যায়ন করার বিষয়। উম্মত যদি কিছু না করত, দুই চারটা কাজ করত, আমার জাতি যদি কিছু না করত, দুটা কাজ করত, কেউ যদি নামাজ না ছাড়তো, এতটুক যদি করত যে নামাজ ছাড়ে না, কারো জীবনে নামাজের শূন্যতা নাই, নামাজের সাথে আপোষ করে না, তাইলে মনে হয় আমি লেখা দিতে পারতাম, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। হাদিস দেওয়া যেত যে তোর জীবন ঠিক, নামাজ ঠিক তো জীবন ঠিক, জীবন কমপ্লিট। আর দ্বিতীয় আরেকটা কাজ যদি আমার জাতি করত, আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছে চলতো, আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছনে চলতো, আলেমদেরকে জিজ্ঞাসা করে চলতো, এতটুক যদি করতো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আর যা করতো আলেমদের পিছে থেকে করতো, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে করতো, এদের সাথে সম্পর্ক, এদের পিছে থাকতো, এদেরকে চালাইতো না, এদের পিছে চলতো। যেমন নামাজে চলে, রুকুতে গেলে রুকুতে, সেজদায় গেলে সেজদায়, আলেমের পিছে যদি চলতো, তাইলে কিয়ামতের রাস্তা সুগম হয়ে যেত। কিয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে, আর কিয়ামতের দিন কিচ্ছু চলবে না, শুধু সুপারিশ চলবে। একটা জিনিস চলবে, সুপারিশ, যেটা এই দুনিয়ায় চলে না। জীবন ভিক্ষা চাইলো, দেশের প্রেসিডেন্ট বাধ্য না যে তাকে ভিক্ষা দিতেই হবে, সে বাধ্য না, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার কাছে সুপারিশ যে করার অধিকার রাখে, আমি যাকে অধিকার দিছি সে যদি তোমার পক্ষে সুপারিশ করলো, তাইলে আমি সুপারিশ গ্রহণ করবো। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, সুপারিশ করবো, গ্রহণ করবো। কিন্তু হ্যাঁ, মধ্যখানে একটা কথা আছে, যদি কেউ আঙ্গুল উঠায় দিল, এই আঙ্গুলের মাপ কোনোদিন হবে। যদি ওলামাদের উপরে আঙ্গুল উঠায় দিল,
বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই জীবনটাকে মূল্যায়ন করার জন্য, যেন প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে মূল্যায়ন করে। গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, ধনী ধনের ভিতরে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যের ভিতরে থাইকা, হাটওয়ালা হাটে থাইকা, বাজারওয়ালা বাজারে থাইকা, খেতওয়ালা খেতে থাইকা, খামারওয়ালা খামারে থাইকা, দোকানওয়ালা দোকানে থাইকা, মেইলওয়ালা মেলে থাইকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থাইকা, বাড়িওয়ালা বাড়িতে থাইকা, ঘরেওয়ালা ঘরে থাইকা, এমনকি গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, যুবক যৌবনের ভিতরে থাইকা, সুস্থ ব্যক্তি সুস্থতার ভিতরে থাইকা। রব্বে কাবার কসম, যে সুস্থতার ভিতরে মূল্যায়ন করলো সুস্থতার, তো আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসি, আমিনুল মারিদি তাসবিহ, অসুস্থ যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ লেখার পড়ার সওয়াব পাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যন্ত্রণায় যখন চিল্লাইতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পাইতে থাকে। এপাশ ওপাশ যখন খাটের উপরে করতে থাকে তো দুশমনের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় লড়ার সওয়াব পাইতে থাকে। সুস্থ অবস্থায় যে আমলগুলা করত, ওই আমলগুলার সওয়াব অসুস্থ অবস্থায় না করা ব্যতীত লেখা হইতে থাকে। যখন সুস্থ হয় তো নিষ্পাপ এরকম সুস্থ হয়, কায়ামিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে আজকে জন্ম দিল। আর যদি দুনিয়ার থেকে উঠা যায় তো এই উম্মতকে আল্লাহ নিষ্পাপ বানায় উঠায়। সত্য এটা। সুস্থতার মূল্যায়ন যে করলো, আসেন শিখি। আমি বলে দিতে তো পারবো না, এক বৈঠকে সব বলা সম্ভব না, কিন্তু শিখি। ওলামা, বাংলাদেশের মতো অবস্থান দুনিয়ার কোথাও, কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, আল্লাহ ওয়ালা পাওয়া যায়। আমাদের জিলাগুলা কত ছোট, দেশটাই ছোট, আবার জিলা আবার কত ছোট হবে না কেন? বিভাগই ছোট, তার ভিতরে জিলা কত ছোট, জিলার ভিতরে থানা কত ছোট। এক একটা থানায়, জানি না এটা প্রপারে কিনা, নরসিংদী প্রপারের ভিতরে, এটা এক থানার ভিতরে দেখেন কত হাজার উলামা। শুধু শহরেই কয়টা মাদ্রাসা, আপনাদের এখানে মাদ্রাসা, কদমে কদমে উলামা বাংলাদেশে। কেউ বেচা গেলেও আপনি বেচা নিতে পারবেন না। হ্যাঁ, কোন দেশ বেচা যাবে। আমার মনে আছে 2008-এ যখন আমার ইউরোপ সফর চলতেছিল, আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছিল আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। 700 কিলোমিটার দূর থেকে। আমি বলছি এত দূর? বলছে এতদিন পাই নাই, খবর পাইছি একজন আলেম মুফতি আসছে, তো আমি আমার মাসলা জিজ্ঞাসা করার জন্য আসছি। আমি বললাম যে তোর পা দুইটা আমাকে চুমা দিতে মনে চায়। এত দূর থেকে এক মাসলার জন্য, কেন এটার ফজিলত, যেটা ফজিলত অনুযায়ী চুমা দিলেও কম হবে। তোর মাসলা ছিল আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার ইসলাম আমাকে কি শিখায়, আমার আল্লাহ আমাকে কি শিখায়, আমার রসুল আমাকে কি শিখায়, আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আমার আকল উড়ে গেছে। আজ পর্যন্ত তো আমার দেশে 98, 90 ভাগ, 98 ভাগ, 95 ভাগ মুসলমান। আজ পর্যন্ত তো আমার দেশে কোনো যুবক এসে আমাকে জিজ্ঞাসা করে নাই, কোনো ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে নাই, কোনো চিঠির মাধ্যমে কোনো নারী জিজ্ঞাসা করে নাই যে আমি আমার মা বাবার সাথে কি ব্যবহার করব। আজ পর্যন্ত তো আমাকে আমার দেশে কেউ জিজ্ঞাসা করে। তুই জার্মানির মতো জায়গায় জিজ্ঞাসা করতেছিস মা বাবার সাথে কিরকম ব্যবহার করব, আমার ইসলাম কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে। কি কেমন লাগে? এইখানে তো কদমে কদমে ওলামা পাওয়া যায়। এই জন্য আসে নিজের এই জীবনটাকে মূল্যায়ন করি, যদি এখানে মূল্যায়ন পাইতে চাই। যুবক করো, যদিও তুমি বলবে চিতাতেই সব শেষ, তোমারটা চিতাতেও শেষ হবে না, কবরেও শেষ হবে। দুনিয়ায় শেষ না, দুনিয়ায় শেষ না, ওইখানে আছে, চিরদিনের জন্য রাখা আছে। এটা ভাইব না যে দুনিয়ায় গান শেষ, গান বুঝি ওইখানে নাই, ওইখানেও গান রাখা আছে, ওইখানেও নাচ রাখা আছে, সব রাখা আছে। দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি রাখা আছে।
কোটি গুণ বেশি রাখা আছে। কোরআন এইদিকে ইঙ্গিত দিছে ওর জন্য কি বানায় রাখছে। আল্লাহ রসুল চোখে দেখা এসা বলছেন। এই জন্যই সারাদিন কাঁদতেন আর বলতেন, আফসোস আমার উম্মত জান্নাত না হারায় দেয়, জান্নাত না হারায় ফেলে। এই জন্য রব্বে কাবার কসম, আসেন 60-70 বছর না, ছোট একটা জীবন মূল্যায়ন করুন। দুটা কামই যদি আজকের থেকে করতে পারি, একটা হলো নামাজের সাথে যদি আপোষ, কোনো আপোষ নাই, পারবেন? অঙ্গীকার করতে পারবেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না? ওয়াদা? নামান নামান, তাইলে সত্য এটা, জান্নাতের চাবি আপনার হাতে আসবেই আসবে। বিশ্বাস হয় না? এই মাদ্রাসায় চলে যান, যার আয়োজনে আজকে এই আয়োজন, মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন। 3 নম্বর হাদিস নুরানি, 65টা হাদিস আছে। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। 3 নম্বর হাদিস, ছোট, জান্নাতের চাবি। এই জন্যই তো আমি বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ জান্নাতের চাবি হাতে উঠায় দেওয়ার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ পড়ি কি আমরা, এটা আমরাই জানি যে কিরকম নামাজ পড়ি, কতটুক নামাজে আমাদের একাগ্র চিত্ততা থাকে, কতটুক নামাজে খুশু থাকে, এটা আমরা সবাই জানি। দেহটা হয়তো মসজিদে থাকে, মনটা বাইরে বাইরে ঘুরতে থাকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরেকটা যদি প্রমাণ দেখাই তাহলে রাগ হয়ে যাবেন মনে হয়। কপালে দাঁত তো পড়ে গেছে কালো বিরাট বড়, ওনাকেও যদি জিজ্ঞাসা করি, এদেরকেও যদি জিজ্ঞাসা করি যে আজ পর্যন্ত কোন হুজুরকে 2 রাকাত নামাজ হুজুরের সামনে পড়া লেখায় নিছেন যে আপনার নামাজটা সঠিক হইতেছে? একজন হাত উঠাইতে পারবেন যে আমি হুজুরকে ডাইকা সামনে দাঁড় করায়া 2 রাকাত পড়া বসি, আপনি দেখেন আমার নামাজটা ওই নামাজের মতো কিনা যেটা আল্লাহ রাসূল বলেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখতেছ ওরকম নামাজ পড়ো, দেখেন আমার নামাজটা ওরকম হলো কিনা। যদি হয়ে থাকে তো আপনি একটু লেখা দেন আমাকে। পড়ছেন, দেখাইছেন কোনদিন? হ্যাঁ, আচ্ছা নামাজ বাদ দিলাম, নামাজ হইতে হইলে সবচেয়ে বড় কোন জিনিসটা লাগে? কেরাত, ঠিক না? কেরাত ছাড়া নামাজ হয়? হ্যাঁ, অনেকগুলো লাগে, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় কোনটা? কেরাত। কেরাত বড় ছুরা বাদেই দিলাম। আল্লাহ এই উম্মতকে এতটুকু ভালোবাসে যেটার বর্ণনা দেওয়া যাবে না। একটা দিক দিয়ে তাকাইলে দেখা যায় এই উম্মতের জন্য কোরআনের ভিতরে 3টা সূরা আল্লাহ নাযিল করছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। কয়টা? সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। ইন্না আতাইনা ওয়াল আসরি কুল হুয়াল্লাহ। আবার এই 3টার ভিতরে গাট্টিও বইরা দিছেন। কি কি গাট্টি বোঝেন? কিসের গাট্টি? সওয়াবের গাট্টি বইরা দিছেন। ইখলাস একবার পড়তে দেরি, 10 পারার সওয়াব ফেরেশতা লিখতে দেরি করে না। 10 পারা পড়তে লাগে কমসে কম কয় ঘন্টা? 1 ঘন্টায় যদি 3 পারা হয় তাহলে 10 পারায় পড়তে কতক্ষণ লাগে? 3 ঘন্টা 20 মিনিট লাগে। আর আপনি 1 মিনিটে কামাইছেন 10 পারার সমান গাট্টি। 2 বার পড়লে, আরে বলেন না, 3 বার পড়লে এর চেয়ে বড় গাট্টি কই পাবেন? তাও কোরআন খতমের গাট্টি। কি কোরআন চিনেন? এই জন্য তো কোরআন আমার জাতি ছুঁয়েও দেখে না, পড়বে তো দূরের কথা। এই জন্যই তো কোরআনের কদর নাই, কোরআনেরও কদর নাই, কোরআন আলাদেরও কদর নাই। হাফেজের বাপই হাফেজের কদর করে না, হাফেজের বাপই হাফেজকে কদর করে না। সন্তানদেরকে কদর করেন যদি হাফেজ হয়ে থাকে। 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, 10 জনকে। 490 কোটি ফেরেশতা আপনাকে সেলুট দিবে, আপনাকে 490 কোটি ফেরেশতা। কয়জনে হয়? 20-25 জনে হয়ে যাবে।
490 কোটি কয়জনে হয়? 490 কোটি ফেরেশতা আপনাকে স্যালুট দিবে, স্যালুট, স্বাগত জানাবে। কদর নেই আছে, জীবনেরই কদর নাই, বাকিগুলোর কদর করতে কি হবে? এই জন্যই তো আমার জাতির কাছে কোরআনের কদর নাই। সারা বৎসরে একবার হাত লাগায়া দেখেন, সারা বৎসরে একবার নিয়ে চুমা দেয় না, সারা বৎসরে একবার নিয়ে বুকে লাগায় না, সারা বৎসরে একবার বুকে নিয়ে এই কথা বলে না, মালিক আর কত ডাক্তারকে পয়সা দিব, আর কত সিরিয়াল লাগাবো, আর কত যায় ডাক্তারের পাশে বসে থাকবো, মালিক কোরআনে নাকি সুস্থতা আছে, শেফা আছে, আমাকে দিয়া দিলে হয় না? তোর কোরআন সুস্থতা দিয়া করবে তো করবে কি? এই কথাটা বুকে লাগায়া একদিনও চাপ দিয়া বলে, মনে হয় আমি বুঝাইতে পারি না। তাইলে তো অসুস্থ ব্যক্তি ডেলি কোরআন বুকে নিয়ে বলতো, চাপ দিয়া বলতো, মানে কোরআন সুস্থতা দিয়ে কি করবে? সুস্থতা তো আমার দরকার, আমাকে সুস্থতা দিয়া দে না, আমি তো তোর বান্দা, আমি তোর কোরআনকে ভালোবাসি। দেখোস না বুকে রাখলাম, দেখোস না মাথায় রাখলাম, দেখোস না চোখে রাখলাম, দেখোস না চুমা দিলাম, আমি তো তোর কোরআনকে মনের থেকে ভালোবাসি, তুই আমাকে শেফা দিবি না তো দিবি না কেন? এই অধিকার নিয়ে তো আজ পর্যন্ত কোরআনকে বুকে চাই পায় একজন আল্লাহর কাছে সুস্থতা চাইল। অন্নাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আল্লাহ তো বলে শেফা বইরা দিছি এটার ভিতরে, একজনও তো বলবো না। অথচ তো ছুটে কেউ যাইতেছে ওই দেশে, কেউ যাইতেছে সেই দেশে, আরে কোরআন বুকে লাগায়া আমি যা বলতেছি এইভাবে চায়া দেখেন না, আল্লাহর ওয়াদা আছে, চায়া তো দেখ, জুলি যদি না বইরা দিলাম তারপরে বলিস। উর্দুতে আসেও যদি মামকে তো দেখ, জুলি ভরনা দো তো ফের কেনা, চায়া তো দেখ। আজকে কদর নাই, আসে করবেন তো কদর, ওলামায়ে কেরামের পিছে চলবেন তো, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আজকের থেকে? আল্লাহ কবুল করো। আর আজকের থেকে আলেমদের কাছে জিজ্ঞাসা করা এদের পিছে চলবে, ওয়াদা? হ্যাঁ, কদর করেন, কদর। আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এর পিছনে আমার যুক্তি আছে, যুক্তি। শুনছেন কোনদিন? বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর কোনদিন পড়বেও না ইনশাআল্লাহ। শতবার হয়ে গেছে, 50, 52, 53 বছরে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় বাংলাদেশে হয় নাই। কিন্তু ছোট ছোট মাত্রার ভূমিকম্প বিপর্যয় হয়েছে। কেন জানেন? বাংলাদেশে বিপর্যয় কোনোদিন হবে না। কেন? বাংলাদেশ এক আধ্যাত্মিক চাদরে সুরক্ষিত। সেটা হলো এই মাদ্রাসাগুলা, এই মক্তবগুলা, এই হেফজোখানাগুলা, এই গলি গলি মসজিদগুলা, এই মসজিদ, এই মাদ্রাসা, এই মক্তব। এটা বুঝার জন্য বলতেছি, জানি না বুঝবেন কি বুঝবেন না। ওলামা বলে, ওলামা ওই জমিন হেলে তো হেলে কি কইরা, যার জমিনের শেষ তলা থেকে নিয়ে পিলার আরশ পর্যন্ত লাগানো থাকে, আগে ওইটা ভাঙতে হবে, তারপরে হেলাইতে হবে। মসজিদ বলে তাহতা সারা থেকে আরশ পর্যন্ত মসজিদই মসজিদ, মসজিদই মসজিদ, এই পিলারই পিলার। আমাদের দেশ কোনদিন নড়বে চলবে না যদি আমরা এগুলা কদর করি। আর যদি কদর না করি, তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। ওই দিন হেলার দরকার হবে না, হেলা ছাড়াও হেলবে। এই জন্য এগুলার যত কদর করব, এই মাদ্রাসাগুলা, মক্তবগুলা, হেফজোখানাগুলা, মসজিদের যত বেশি কদর করব, এটা আধ্যাত্মিক সুরক্ষা। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, 7.8 ভূমিকম্প বাংলাদেশে 2014 কি 13-তে আসছিল, 31st নাইটের পরের দিন, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। কয়েকদিন আগে তুর্কিতে আসছিল, তুর্কিকে কিয়ামত পর্যন্ত কাদায় গেছে, পুরো শহর মাটিতে মিশায় ধুয়ে চলে গেছে। আমাদের দেশে তো কিছু হয় না। হ্যাঁ, একই তো 7.8, ওইখানেও আসছে 7.8। গত ডিসেম্বর মাসে বাংলাদেশে 6.1 ভূমিকম্প আসছে, অথচ তার 7 দিন পরে সোমবারে আসছে, পরের সোমবারে ইন্দোনেশিয়ার সুমাত্রায় 5.7 আসছে, 42 জন মারা গেছে, পুরা গ্রাম মাটিতে মিশায় রেখা গেছে। আপনার এখানে তো কিছুই হলো না, কে সুরক্ষা করলো?
সুরক্ষার আসবাব কি? এই হেফজোখানা, এই মক্তব, এই মাদ্রাসা, এই মসজিদ, এই আলেম ওলামার রাত্রের কান্না বিশ্বাস হয় না? হ্যাঁ, নাইলে দুইবার আমাদের বয়সে আমরা দেখছি 10 নম্বর মহা বিপদ সংকট আসছে কয়েকদিন আগে। মুখা নিয়ে আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমি তো ভাবতেছিলাম না জানি কি মুখা লাগায় যায়। মুখা চিনেন? নাম তো মুখা, ওদের নাম দিলাম মুখা আর কি, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, আসেই নাই বাংলাদেশে। ও দেখছে এখানে আঘাত করে কোনো লাভ নাই, এই প্রতিরক্ষা ব্যাত করা যাবে না, আর ভিতরে কিছু ঘটানো যাবে না, বিদায় বাবা ডাইনে চলে যায়, এটাই ভালো। আল্লাহ বাঁচায় রাখছে, এগুলোকে কদর করবেন। হ্যাঁ, এই মাদ্রাসার যা অবস্থা দেখে আসলাম, এর চেয়ে মনে হয় বক্স ভালো। বক্স চিনেন? সন্দুক, হ্যাঁ, লোহার সিন্দুকও ভালো আছে। এক তো নিচা গরম, অচিরি নাকি এটাকে ভাঙ্গা বানাবে। আমিও চাই, নাইলে এরকমই আবার কষ্ট হবে। আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায়া দেন, তাহলে ইনশাআল্লাহ হইতে পারে এটা একটা সুন্দর মাদ্রাসা হইতে পারে। কি হাত বাড়াবেন? হ্যাঁ, কে বাড়াইতে রাজি আছেন দেখি? হ্যাঁ, সত্য তো? আল্লাহ কবুল করুন।